বাড়িতে কোনো পুজো থাকলে আপনারা এই নিরামিষ আলুর দমটা এইভাবে বানিয়ে নিতে পারেন। আগের দিন তো দেখিয়েছিলাম, আজকে কিভাবে করেছি সেই পুরোটাই দেখাবো আপনাদের। তেল দিয়ে একটু গরম করে নেবেন, দিয়ে দেবেন ওই কেটে রাখা আলুগুলো ভাজা হয়ে গেলেই ওই তেলে দিয়ে দেবেন 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা গরম মশলা। এটা হলো পোস্ত, চালমগজ, শুকনো লঙ্কা আর কাজু বাদাম বাটা একটা পেস্ট। হ্যাঁ, এর মধ্যে আদাও একটু ছিল। আসলে নিরামিষ করব তো, তাই এই বাটাটা করেছিলাম, পেঁয়াজ রসুন কিছু দিইনি। তারপর দিয়ে দেবো একটু টমেটো পেস্ট। তারপরে দিতে হবে একটু টক দই। এই টক দইটা না আপনারা আগে থেকে একটু ফেটিয়ে রাখবেন ভালো করে, নাহলে না তরকারির মধ্যে দিলেই ছানা ছানা কেমন কেটে যায়। এরপর দিয়ে দেবো একটু হলুদ, তারপর দেবেন স্বাদ মতো লবণ। আর এইটা হলো কাঁচা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো খান না তারা নাও দিতে পারেন। তারপর ওই কালারটা স্টে করার জন্য একটু পরিমাণ মতো চিনি দেবো। আমার ঘরে কয়েকটা মটরশুঁটি ছিল, তাই আমি এই কটা মটরশুঁটি দিলাম। যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে, আপনারা কিন্তু ঘন ঘন নাড়াতেই থাকবেন, না হলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। তারপর যখন এরকম তেল ছেড়ে দেবে, তারপর দিয়ে দেবেন ওই ভেজে রাখা আলুগুলো। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলাটা কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন দিয়ে দেবেন একটু জল। আর জল দিয়ে আপনারা কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে দেখবেন ঠিক এরকম কালার আসবে। এরপর দিয়েছিলাম একটু ভাজা মশলা গুঁড়ো। এটা ওই ধনে আর জিরে গুঁড়োকে একটু ভেজে নিয়েছিলাম। ব্যাস, এবার একটু ধনেপাতা দিয়ে দেবেন, তারপর গরম গরম সার্ভ করবেন।